my channel. So as you know, recently তোমরা হয়তো সকলেই জানো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ইউপিএসসি ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন 2025 এর এক্সাম নোটিফিকেশন অলরেডি পাবলিশ করা হয়েছে 29 জুলাই, এবং সেটার কিন্তু ফর্ম ফিল আপ অ্যাজ ইউজুয়াল চলছে। এবার যেটা বিষয় এখানে সেটা হচ্ছে যে আমাদের সকলের মনের মধ্যে একটা মেজর কোশ্চেন থাকে, এটা নিয়ে প্রপার কিন্তু ভিডিওস বা স্ট্রাকচারাল গাইডেন্স কিন্তু বাংলা ভাষায় পাওয়া যায় না। একটি মাত্র এমসিকিউ এক্সাম রয়েছে, যে এক্সামের মাধ্যমে তুমি আইএস লেভেলের স্যালারির সমান এক্সাম পোস্ট তুমি পেতে পারো, লেভেল 10 এর জব, যেটা আমাদের এপিএফসি তে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এবছর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে অনেকগুলো। এই এক্সামিনেশনের সম্পূর্ণ স্টাডি প্ল্যান, পুরো ইনফরমেশন, প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং কম্পিটিশন লেভেল সবগুলো সম্বন্ধে কিন্তু আমি তোমাদের একটা কাইন্ড অফ ওভারভিউ আমি দেবো। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার। এই জিনিসগুলো এই ভিডিওতে তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। প্রথমেই হচ্ছে রিয়ালিটি। ইপিএফও 2025 এক্সামের রিয়ালিটিটা কি? কতগুলো নোটিফিকেশনে ভ্যাকেন্সি বেরিয়েছে। আমার চ্যানেলে অলরেডি এর আগে অনেকগুলো ভিডিও করা হয়েছে। আমি অনেকগুলো আরটিআই অ্যাপ্লাইও করেছিলাম, তাদের মাধ্যমে তারা ভ্যাকেন্সি অনেক আগেই পাবলিশ করে দিয়েছিল, এবং সেই মতো এক্স্যাক্ট ভ্যাকেন্সি অফিসিয়াল নোটিফিকেশনেও আমরা দেখেছি। এপিএফসির ক্ষেত্রে 74টা ভ্যাকেন্সি বেরিয়েছে লেভেল 10 এর জব, এবং এওইওর ক্ষেত্রে লেভেল 8 156টা ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল আমাদের কাছে 230টা কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এবছর এই এক্সামিনেশনের জন্য। এবার রিয়ালিটির দিকে একটু নজর দেওয়া যায়। হোয়াট ইজ দ্য রিয়ালিটি? হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ ইট? গট ইট? রিয়ালিটি জিনিসটা কি? সিট কতগুলো আর কম্পিটিশন লেভেল কতটা? দেখো, এই এক্সামিনেশনে আগের বছর নিয়ার অ্যাবাউট 9.5 লাখ কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, এবং এক্সাম দিয়েছিল নিয়ার অ্যাবাউট 3.6 লাখ। এক্সাক্ট ডেটাটা তোমরা আরটিআই করলে পেয়ে যাবে, আমিও আরটিআই করেছি, পেয়ে যাবে। 3.6 লাখ কিন্তু এক্সামিনেশনে বসেছিল। গত বছর ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি ছিল, 500+ কিন্তু ভ্যাকেন্সি ছিল। লাস্ট 2023-তে এটা বেরিয়েছিল দুটো, এবং দুটো এক্সাম কিন্তু সে বছর হয়েছিল। দেয়ার আর টু রিক্রুটমেন্ট টেস্ট, বাট এবছর কিন্তু রিক্রুটমেন্ট টেস্ট একটাই হচ্ছে, যেটাকে কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট বা সিআরটি বলা হচ্ছে। ঠিক আছে? তো কম্পিটিশন লেভেল তোমরা বুঝতেই পারছো, 230টা ভ্যাকেন্সি, নিয়ার অ্যাবাউট 5 লাখ স্টুডেন্ট কিন্তু এটাতে এবছর এক্সামিনেশনে বসবে, যেহেতু একটা মাত্র এক্সামিনেশন। ঠিক আছে? 5 লাখসের বেশিও কিন্তু বসতে পারে, নিয়ার অ্যাবাউট মিনিমাম 5 লাখ কিন্তু স্টুডেন্ট এক্সামিনেশনে বসবে। তো আই গেস কম্পিটিশন সম্বন্ধে তোমাদের একটুখানি আইডিয়া তোমরা পেয়ে গেছো কতটা কম্পিটিশন হতে পারে। নাও, এটা তো গেল কম্পিটিশনের কথা। এরপরে কিছু রিয়ালিটি যেগুলো কোনো ইউটিউবার কেউ তোমাদের বলবে না, অনেকে মিসগাইড করবে। ঠিক আছে? মিসগাইড হয়েও না, কাইন্ডলি তোমার সময় নষ্ট করো না, মিসগাইড হওয়ার থেকে কিন্তু বাঁচো। দ্যাটস মাই রিকোয়েস্ট। কোশ্চেন পেপার লেভেল, অনেক ইউটিউবার আছে, অনেক অল ইন্ডিয়া বেস ইউটিউবার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু ইউটিউবার এডুকেটার রয়েছে যারা কিন্তু মিসগাইড করার চেষ্টা করবে। কি বলবে? যে এক্সামিনেশন ইজিলি পসিবল করা, যাদের প্রিপারেশন একদম নেই, যারা জিরো থেকে স্টার্ট করেছো, বা যাদের ধরো লেটসে ঠিক আছে কোনো সমস্যা নেই, এসএসসি লেভেল বা রেল লেভেলের তোমরা জিএস পড়ে যদি মনে করো যে এক্সামটা ক্লিয়ার করবে, পুরোপুরি কিন্তু ইউ আর অন দ্য রং পাথ। তোমরা কিন্তু ভুল রাস্তায় এগোচ্ছ। কোশ্চেন পেপারের লেভেল তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2023 এপিএফসি অফিসিয়াল কোশ্চেন পেপার। এটা হচ্ছে ইউপিএসসির মতো স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এবং খুব ডেপথ থেকে কিন্তু কোশ্চেন করা। যদিও মডার্ন হিস্ট্রির কোশ্চেন, দেখো কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দ্য among following observation pertaining to the works of 19th-20th century archaeologists is not correct. That means it's a totally UPSC based কিন্তু এক্সামিনেশন। ইউপিএসসির মতো ইউপিএসসি নিচ্ছে, ইউপিএসসির প্রিলিমসের থেকেও কিন্তু হায়ার লেভেলের জিএস বা জেনারেল স্টাডিজ এর কোশ্চেন কিন্তু এখানে আসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে এপিএফসির ক্ষেত্রে। আর এও ইওর ক্ষেত্রে কি হবে? এও বা ইওর ক্ষেত্রে কিন্তু ইউপিএসসির প্রিলিমসের সমান লেভেলের তুমি কোশ্চেন পাবে, যেরকম ইউপিএসসির প্রিলিমসের লেভেলের কোশ্চেন হয়। তোমরা হয়তো অনেকে জানো, বা না জানলে একটু দেখে নেবে, বুঝতে পারবে। এবং সবাইকে বলবো, যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, কোশ্চেন পেপার দরকার হয়, পুরো সিলেবাস দরকার হয়,
আমাদের হোয়াটসঅ্যাপ করো, নিচের নাম্বারে ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে, এবং ফ্রি গ্রুপ করা হয়েছে তোমাদের প্রিপারেশনের জন্য, জয়েন করবে। বিষয়টা হচ্ছে যে আহ, তাহলে দেখতে পাচ্ছ যে লেভেল অফ কোশ্চেন, একটা কোশ্চেন এত বড়, এবং ইটস এন্ডিউরেন্স বেস এক্সাম, বিকজ 120 মিনিটস তোমাকে দেবে, সেখানে 120 কোশ্চেন করতে হবে, পার কোশ্চেন 1 মিনিট, তার থেকেও কম, বিকজ তোমার ওএমআর শিট ফিল আপ করতে হবে, তোমার জল খেতে হবে 2 মিনিট লাগবে, তোমার টয়লেট যেতে হবে, তোমার অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করতে হবে, একটা কোশ্চেনে কিন্তু 45 সেকেন্ডের বেশি তোমরা দিতে পারবে না। ক্যান ইউ ইমাজিন 45 সেকেন্ডে এই কোশ্চেনটা পড়ে এটা সম্পূর্ণ জিনিসটাকে অ্যানালাইজ করে লেখার মতো এবিলিটি তোমার রাখতে হবে। সেম কোশ্চেনের ডেপথ গুলো তোমরা নজর দাও। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কৈলাসনাথা টেম্পল অ্যাট এল্লোরা ইজ নট কারেক্ট? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে করা হবে। শুধুমাত্র এটা নয়, ম্যাথসের ক্ষেত্রেও আমরা সেম জিনিস, এখানে কিন্তু জিওমেট্রি থেকে একটা কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু সিজিএল মেইনস লেভেলের। আবার এখানে সিজিএল মেইনস লেভেলের কিন্তু কোশ্চেন, এখানে পয়েন্টে তোমার অ্যান্সার আছে, যেটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে এক্সাম হলে বসে, ঠিক আছে। তো ম্যাথস কিন্তু কি লেভেলের আসবে এখানে, ম্যাথস কিন্তু ইউপিএসসি সিস্যাট এবং সিজিএল মেইনস, সিজিএল মেইনসও এখন এতটা ডেপথে কোশ্চেন দেয় না, তুমি দেখতে পারো এসবিআই পিও মেইনসে যে কোশ্চেন আসে যে লেভেলে, সেই লেভেলের কিন্তু এবছর কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সিস্যাট এবং এসবিআই পিও মেইনস এই দুটো লেভেলের কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষায়, এটা আমি কিন্তু বলে দিলাম। লজিক্যাল রিজনিং একটা দুটো, যেরকম আগের বছর একটা লজিক্যাল রিজনিং দিয়েছিল, নর্মাল ব্যাপার, মানে যে কোনো যারা ব্যাংকের ক্লার্ক প্রিলিমিনারি লেভেলের বা রেলওয়েতেও এই ধরনের লজিক্যাল রিজনিং গুলো আসে, এগুলো কিন্তু ইজিলি তোমরা পাবে। কিন্তু ম্যাথসের ক্ষেত্রে কিন্তু টাইমটাকে কমাতে হবে, তুমি হয়তো ম্যাথসটা পারছো করতে, কিন্তু সেখানে তোমার 3-4 মিনিট লেগে গেল, বাকি কোশ্চেন কিন্তু তখন জেপারডাইজ হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে। আচ্ছা, নেক্সট, এক্সাম প্যাটার্ন। এই বছর কিন্তু একটাই এক্সাম হচ্ছে, ওয়ান সিঙ্গেল এক্সাম ফর বোথ দি এপিএফসি অ্যান্ড ইওইও, এনফোর্সমেন্ট অফিসার অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, দুটোর জন্যই অবজেক্টিভ এমসিকিউ একটাই এক্সাম হবে, 2 ঘন্টা টাইম থাকবে, 120টা কোয়েশ্চেন, 300 মার্কস, অর্থাৎ এক একটাতে 2.5 মার্কস করে, আর নেগেটিভ হলে 0.83 সামথিং নেগেটিভ মতো যাবে। তাহলে বুঝতে পারছো নেগেটিভ কিন্তু অনেকটা রয়েছে, ঠিক আছে, অনেকটা নেগেটিভ। কি কি টপিক রয়েছে, জেনারেল ইংলিশ, এখান থেকে তোমরা মিনিমাম নিয়ার অ্যাবাউট 15 to 20 কোশ্চেন পাবে। আগের বছর 15টা মতো 20টা মতো কোশ্চেন দিয়েছিল জেনারেল ইংলিশ থেকে, তো এই বছর আশা করি সেরকম 20টাই দেবে, মিনিমাম 15টা তো পাবেই। ফ্রিডম স্ট্রাগল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রচুর ডেপ থেকে এই জায়গাটা পড়তে হবে। কারেন্ট ইভেন্ট, ডেভেলপমেন্ট ইস্যু খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান পলিটি ইকোনমি ডেপ থেকে পড়তে হবে, জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, বেসিক আইডিয়া, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডেভেলপ, এগুলো এক্সট্রা টপিক। এজ ইউ নো জেনারেল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু মানে টু ডেপ থেকে কিন্তু কোশ্চেন আছে, আগের বছর কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন দিয়েছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পপুলেশন জিওগ্রাফি। যেহেতু এটা দুটো সেম এক্সাম হচ্ছে, এটা কিন্তু সিলেবাসটা কিন্তু এপিএফসি তে কিছু জিনিস এক্সট্রা থাকতো, তো এই বছর এপিএফসি সিলেবাসটাই হোল সিলেবাস হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার প্রিভিয়াস ইয়ার কাট অফ, 2023 এপিএফসির যে কাট অফ রয়েছে সেটার দিকে যদি আমরা নজর দিই, বুঝতে পারবে এটা আউট অফ 300, এটা 300, আর ইন্টারভিউ হচ্ছে 100 দিয়ে টোটাল এটা 400-এর ওপর কাট অফ, 300-এর মধ্যে কাট অফ গেছে 178 ইউআর ক্যাটাগরি। আমি বাকি ক্যাটাগরিগুলো ডিসকাস করছি না, এখানে দেখে নিতে পারো, পরপর দেওয়া রয়েছে। বিষয়টা হচ্ছে ফাইনাল কাট অফ 257 গেছে, মানে কাট অফ পেয়ে কিন্তু তুমি ইন্টারভিউতে দেখো 178 257, নিয়ার অ্যাবাউট লাইক 13 and 8, নিয়ার অ্যাবাউট মানে 80 প্লাস তোমাকে ইসে রাখতে হবে, তোমাকে যদি করতে হয় তোমাকে 80 প্লাস রাখতে হবে, 81 রাখতে হবে তোমার। ইন্টারভিউতে 81 পাওয়া ইম্পসিবল, কারণ এখানে যে ইন্টারভিউ নিয়ার অ্যাবাউট 50 অ্যাভারেজ মার্কস, তুমি ম্যাক্সিমাম 60-65 পেতে পারো, ঠিক আছে। আমি 50 না, আমি কাজের সুবিধার্থে 40 ধরে নিচ্ছি, ইন্টারভিউ কার কিরকম যায়, এবার 40 কিন্তু হবে না, ইন্টারভিউতে কিন্তু কোয়ালিফাইং মার্কস থেকে মিনিমাম 50 পেতে হবে জেনারেল ক্যাটাগরি। তাহলে 50ও যদি তুমি পাও, এখানে 257, মানে কাট অফের থেকে তোমাকে মিনিমাম 20+30 মার্কস আনতে হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তার মানে 300-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে মিনিমাম, তুমি যদি পাস করতে চাও মিনিমাম 85 থেকে 90 প্লাস তোমার সঠিক করা, ঠিক আছে। মানে আমি বলছি নেগেটিভ বাদ দিই, মানে টার্গেট রাখতে হবে যে কোনো ক্যাটাগরি, এটা আমি কোনো এখানে ক্যাটাগরি ডিভিশন করবো না, হরিজন্টাল বা ফিজিক্যাল কোনো রকম রিজার্ভেশন এরই আমি ডিভিশন এই মুহূর্তে করছি না, বা টার্গেট করবে 90 প্লাস অ্যাটেম্প করা, 90 প্লাস 100 প্লাস অ্যাটেম্প করা টার্গেট করবে এক্সামিনেশনে, যেটা কিন্তু যথেষ্ট ক্রুশাল টু গেট ইন টু দ্য ফাইনাল মেরিট লিস্ট। একদম সিম্পল ভাবে তোমাদের আমি বলে দিই, ঠিক আছে, একদম সিম্পল ভাবে তোমাদের বলে দিলাম, এবার তোমরা এটাকে কিভাবে নেবে ইটস আপ টু ইউ। ওকে, নেক্সট যেটা রয়েছে এওইও 2021-এ হয়েছিল, 2020-তে নোটিফিকেশন বেরিয়েছিল, এক্সাম 2021-এ হয়েছিল।
এটারও 187 কাট অফ উঠেছিল আউট অফ 300। এওইও 2023তেও হয়েছিল, সেটারও কাট অফ আমি পরে ডিসকাস করবো, এটাতে জাস্ট আমি বোঝানোর জন্য। ফাইনাল সিলেকশনও কিন্তু 259 কাট অফ হয়েছিল, ঠিক আছে, আউট অফ 400। সো ইউ ক্যান ইমাজিন দ্য কম্পিটিশন লেভেল হিয়ার, রাইট? ওকে, নেক্সট হচ্ছে স্টাডি প্ল্যান, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। স্টাডি প্ল্যান, তোমাদের স্টাডি প্ল্যান কি হবে দেখো, সিম্পল ভাবে আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে তিনটে পার্ট রয়েছে বেসিক্যালি। ওয়ান ইজ ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ সিপিটি। তো এই তিনটে একটা ভাবে তোমাকে মোটামুটি এটা থেকে 40 কোশ্চেন আসবে। জিএস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার মোটামুটি 40 কোশ্চেন আসবে। অ্যান্ড আদার যে এক্সট্রা পার্ট রয়েছে সেই জায়গাটা থেকে তোমার কিন্তু 40 কোশ্চেন আসবে, মানে জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ব্লা 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 যেগুলো রয়েছে সেই জিনিসগুলো। তোমাদের টার্গেট নিতে হবে এই ডিজিএসটা কিন্তু ডেপথে পড়তে হবে, এটার একটা বেসিক আইডিয়া তোমার লাগবে এই জায়গাটা। আর এটা কিন্তু টু মাচ প্র্যাকটিস করতে হবে, টু মাচ প্র্যাকটিস করতে হবে। এবং এই যে ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে এটা হচ্ছে সিডিএস লেভেল, সিস্যাট লেভেল, এবং ম্যাথসটা আমি বলে দিলাম এসবিআই পিউ লেভেলে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো তিনটে সেপারেটলি আলাদা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। জিএস কিন্তু জিএস এ যেই যে টপিকগুলো আছে সেটা ডেপথে পড়তে হবে, যথেষ্ট ডেপথে কিন্তু পড়তে হবে, এটা আমি বারবার বলছি। এক্সামের প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেই বুঝতে পারবে এটা ইটস নট এ পিস অফ কেক যে রেল বা সিজিলের মতো আমি 2 মাসে পড়ে নিলাম পুরো জিএসটা, ইটস নট দ্যাট। মানে সেই লেভেলে আমি পড়ে নিলাম, লুসেন পড়ে নিলাম হয়ে যাবে, স্যার লুসেন বা তরুণ গোয়েল বা এই ধরনের যে কোনো হবে না, ঠিক আছে? তাহলে কি পড়তে হবে তোমাদের টপিকগুলো? রিসোর্সেস, পলিটির জন্য এমলাক্স মিজাম মাস্ট, ইকোনমির জন্য রমেশ সিং বা নিতিন সিং এর যে কোনো বই, তার সাথে বাজেটের সাম ইম্পর্টেন্ট। হিস্ট্রি স্পেকট্রাম, এটা তো পড়তেই হবে তোমাকে, মডার্ন ইন্ডিয়াই তোমার কোশ্চেন আসে, স্পেকট্রাম থেকে পুরো স্পেকট্রাম পড়তে হবে তোমাকে। যদি এক্সামে তুমি এক্সাম ক্র্যাক করতে চাও, স্পেকট্রাম তোমাকে পড়তে হবে। যতই মোটা হোক না কেন, স্যার বিশাল মোটা পারছি না পড়তে, পড়তে হবে। ডেপথটা ওই লেভেল থেকেই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন নিয়ে নিতে পারো। অ্যাকাউন্টেন্সির জন্য 11-12 এর বেসিক এনসিআরটি, যাদের অ্যাকাউন্টেন্সি অলরেডি ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা ট্রিএস গ্রেগেলের বেসিক্স পড়তে পারে। লেবার লজের জন্য মিনিস্ট্রি অফ লেবার লজের ওয়েবসাইটের পিডিএফ পেয়ে যাবে। সায়েন্সের জন্য এনসিআরটি ক্লাস 6 to 10 এর সামারি, বিভিন্ন বই পাওয়া যায় বিভিন্ন পাবলিকেশনে, তাদের বইগুলো কিনে নিও সামারিজের জন্য। কোয়ান্ট রিজনিং আর এস এগারোয়াল মাস্ট, আর এস এগারোয়ালের মোটা যে দুটো বই আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং, ওই দুটো বই। এবং যদি তোমাদের কোয়ান্ট রিজনিং মোটামুটি ভালো থাকে, এসবিআই পিও সিডিএস বা অ্যাফক্যাট যে এক্সামিনেশন রয়েছে, সিস্যাট রয়েছে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ইংলিশের জন্য এসপি বক্সি, এডিটোরিয়াল রিডিং, যে কোনো কিছু বেসিক যেরকম হয়। ইংলিশটা একটু ডিফারেন্ট টাইপের আছে, তোমাদের কিন্তু সিডিএস যেটা রয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সেটার কিন্তু পিআইকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে। That's all, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারলে। যদি কোনো রকম কোয়েরি থাকে, নিচে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই আমাদের ফ্রি গ্রুপে কিন্তু তোমরা অ্যাড হয়ে যাও ফর বেটার প্রিপারেশন। থ্যাংক ইউ।